ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে ওয়াকিবহল যে 32,000 মামলা, প্রাথমিকের চাকরি বাতিল মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। তো এই শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খাদের কিনারায় পৌঁছে গেল। তার কারণ একদিকে গতদিনে আমরা দেখলাম ইন সার্ভিসদের তরফ থেকে কল্যাণ বাবু সম্ভবত আর্গুমেন্ট করছিলেন, সেখানে গিয়ে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে পিটিশনাররা কেন ডিলে এই সমস্ত গ্রাউন্ড তিনি বলছিলেন। কিন্তু একটা মোক্ষম জিনিস কোথাও গিয়ে স্থাপিত হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটি ব্রেকআপ তালিকা কোর্টের অর্ডার 28/11/2022 তারিখে দেয় এবং তার পরবর্তী দিনে একটি নোটিফিকেশন দেয় যেখানে সেই নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা থাকে যে এরর্স রয়েছে, গরমিল রয়েছে প্যানেলে। সেই প্যানেলে গরমিল থাকা সত্ত্বেও একের পর এক বছর চলে গেছে, 2022-এর সেই প্যানেল বা তালিকা, তারপরে 2025 হয়ে গেল, এই প্যানেল সংশোধন এখনো হয়নি। আগামী কোন জন্মে হবে তাও কেউ জানে না, কারণ সেই বুকের পাটার দম নেই এই প্যানেলে হাত দেওয়ার। কারণ এজেন্সি, থার্ড পার্টি এজেন্সি যা মানে খণ্ড বিখণ্ড লণ্ড ভণ্ড যা করে গেছে তাতে হাত কেউ দিতে পারবে না, কারণ বুকের পাটায় মানিকের পরে আর কেউ দম নেই এই প্রাথমিক শিক্ষা পর্ষদে কোনো আধিকারিকের, কারণ কেউ ওই কালি গায়ে মাখতে চাইছেন না। তো সেই জায়গা থেকে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার এই প্যানেলের প্রথম সংশোধনের দিন বা প্রথম সংশোধন কিন্তু করে দিলেন। যেই গরমিল আছে, ফার্স্ট যে গরমিল, সেই গরমিলটা কিন্তু তুলে ধরলেন এবং সেখানে গিয়ে প্রথমবার সংশোধিত হচ্ছে। আমি হলপ করে বলছি এটা 1000বার সংশোধন হলেও তারপরেও আরও সংশোধন হওয়ার জায়গা আছে এই প্যানেলে। তো সেই জায়গা থেকে 32 মামলা চলে একটা বড় এভিডেন্স চলে আসলো পিটিশনারদের হাতে, যারা এখানে এই মামলায় ডিভিশন বেঞ্চের রেসপন্ডেন্টের পক্ষে আছে। কি আছে অর্ডার করি, তো আগে সেটাকে আপনাদের দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমরা অপারেটিভ পোর্শনে চলে এসেছি। তো একদম পরিষ্কার লেখা আছে যে দেয়ারফর Concerned authority of the West Bengal Board of Primary Education as well as the District Primary School Council Birbhum are directed to treat the petitioner as a trained candidate. তো এই দুজনকেই আগে পিটিশন নন ট্রেন ছিল বা ছিল কি তিনি একজন ট্রেন প্রার্থী, এই তালিকায় তাকে দেখানো হচ্ছে তিনি একজন নন ট্রেন। তো যার চাকরি বাতিল হয়নি তাকে তার চাকরি বাতিল করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বয়ং কেন না, তিনি নন ট্রেনের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে। অথচ তার অ্যাপ্লিকেশনের ট্রেন, সব ভেরিফিকেশনের ট্রেন, সব থেকে ট্রেন বাট তাকে করে দেওয়া হলো নন ট্রেন। তো সেই জায়গা থেকে এই জিনিসটা তাকে ট্রেন হিসেবে মান্যতা দিতে হবে, দিতে বলেছে কোর্ট, তো ডিপিএসসিকেও বলেছে, আর এই সেই সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকেও বলেছে। তার পাশাপাশি অ্যান্ড কারেক্ট দ্য রেকর্ডস ইনক্লুডিং, অর্থাৎ রেকর্ডও ঠিক করতে হবে, তার সাথে ইনক্লুডিং লিস্ট অফ দ্য ট্রেন ক্যান্ডিডেট অ্যাকর্ডিংলি উইদিন এ পিরিয়ড অফ 4 weeks ফ্রম দ্য ডেট অফ দ্য কমিউনিকেশন অফ দিস অর্ডার। অর্থাৎ এই অর্ডার হয়ে যাওয়ার পর, কমিউনিকেশন করার পর 4 সপ্তাহের মধ্যে সেই লিস্টও ঠিক করতে হবে। ট্রেনের যে লিস্ট, আলাদা করতে কোনো লিস্ট নেই, লিস্ট ওই ব্রেকআপ তালিকা যেটি নিয়ে মামলাটা হয়েছে 29/11/2022 তারিখে, যে এর মধ্যে গরমিল রয়েছে এই তালিকায়, সেই লিস্ট অর্থাৎ 29 তারিখের বেসে যে 28/11/2022 তারিখে যে ব্রেকআপ তালিকা সেটাও ঠিক করতে হবে। আর ঠিক করে আপনি নিশ্চয়ই কক্ষিগত রাখবেন না, জিনিসটা পাবলিশ করতে হবে। আর যদি পাবলিশ না করে সেক্ষেত্রে আবার তো কন্টেম্পট হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার দুটো জিনিস অ্যাডমিটেড ফ্যাক্ট যে এই প্যানেলে যেটা দিয়েছে সেখানে গরমিল রয়েছে। নাম্বার 1, এটা প্রথম গরমিল অ্যাডমিটেড যেটা কোর্টের কাছে মান্যতা পেল এবং সেটা 32 মামলা চলাকালীন। এবং এটা কোথাও গিয়ে পিটিশনারদের একটা বলার জায়গা তৈরি হয়ে যাবে যে এই প্যানেলের মধ্যে গরমিল রয়েছে। ইভেন আপনাদের আরও বলি, এই প্যানেলে চাকরি করছে 42,949 প্যানেলে চাকরি করছে এবং 28/11/2022 তারিখের এই তালিকায় তাদের নাম নেই। তারা কোর্টে মামলা করেছে যে আমাদেরকেও লিস্টভুক্ত করা হোক। 78 জন পিটিশনার মামলা করেছে। তাহলে ভাবুন যে এই ধরনের কত সংখ্যক আছে। একটা চাকরি পেয়েছে আপনি কি করে বুঝবেন যে তালিকায় নাম আছে? ভাই দেখ তালিকায় নাম আছে, আমি চাকরি পেয়েছি। বাট তালিকায় নাম নেই, চাকরি করছে, স্যালারি তুলছে, স্কুল যাচ্ছে, এই সংখ্যাটা 78 জন কোর্টে এসে বলছে আমার নামটা ঢোকানো হোক। এই কী ধরনের রিক্রুটমেন্ট? তো ডিভিশন বেঞ্চ আর্গু হবে এগুলো নিয়ে। কল্যাণবাবু একটা বিষয় তুলেছেন যে অ্যাকচুয়ালি প্রাথমিক শিক্ষা পর্ষদ মামলা করে স্কোপ রেখে দিচ্ছে যে প্যানেলে গরমিল রয়েছে, ভাই তুই এখনো কেন, এইটা নিয়ে তো মামলা হওয়া উচিত যে কেন এখনো গরমিলগুলো এখনো সংশোধন করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। একটা ধরা পড়েছে, এরপর আরও ধরা পড়বে। আপনাদের বলে রাখি, ভাবুন না 16,500 প্যানেল, সেম তো 28/11/2022 থেকে ব্রেকআপ দিয়েছে। ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার মনোজ কুমার প্রামাণিক সামথিং কিছু একটা, নষ্ট বা প্রামাণিক কিছু একটা হবে, তার ট্রেনিং কোয়ালিফিকেশন ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। ভাবুন গোটা 16,500 প্যানেলের মাথায় যে বসে আছে, যেখানে ট্রেনিংয়ের নাম্বার বরাদ্দ 15, সে পেয়ে গেছে 23।
তার ট্রেনিংয়ে নাম্বার 23 দিয়ে তাকে টপ করে র্যাঙ্কে, মানে টোটাল প্যানেলের টপ এসে। তো এই ধরনের প্যানেল, এরর প্যানেল কি করে এক্সিস্ট করতে পারে? আর্গুমেন্ট হবে না? অবশ্যই ডিভিশন আর্গুমেন্ট হবে। তো অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি এই লক্ষণ বান যেটা এস্টাবলিশমেন্ট করে দিল কোর্ট, তো ডিভিশনে তো প্লেস হবে এই জিনিস, যে এই প্যানেলেও ওদের বলছে প্রিয়াঙ্কা রাসের মামলা হলো কেন, হবে না কেন মামলা? তুমি ভাই 12 অথরিটি, তুমি বিশ্বাসযোগ্য একটা সংস্থা, টাকা কালেকশন করে তুমি রিক্রুটমেন্ট পরিচালনা করেছো, ফাও ফাও করেনি কেউ, বিনা পয়সা তুমি কাজ করেনি, তুমি টাকা নিয়ে করেছো। তোমার অথরিটি, তোমার ওই প্রতিষ্ঠানটা আছে স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য। তুমি করেছো গরমিল, তুমি করেছো বেনিয়ম, তোমার প্যানেলে বাইরে লোকে থেকে যাচ্ছে, প্যানেলের মধ্যে গরমিল, ট্রেনকে করেছো নন ট্রেন, নন ট্রেনকে হয়তো ট্রেন করে দিয়ে বসে আছে। তো আমরা ধরতে পারছি না, কোর্টে মামলা গেলে তখন ধরতে পারবো। তো এই যদি একটা প্যানেলের অবস্থা হয়, তাহলে সেই প্যানেল 26,000 চাকরি বাতিল মামলার আবহে এই প্যানেল কি করবে? থাকবে? মনে হচ্ছে একটা দুটো না, হাজার রকম বেনিয়ম রয়েছে। অ্যাপ্লিকেশনে রয়েছে নন ট্রেন, 28/11/2022 তারিখে ট্রেন্ড দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে, যেখানে গিয়ে ট্রেন্ড হয়ে গেছে, স্যালারি তুলছে, এ গ্রেড স্যালারি। নন ট্রেন হিসেবে অ্যাপ্লাই করেছে, এ গ্রেড স্যালারি তুলছে। যখন রিকুইজিট কোয়ালিফিকেশনই ছিল না, যখন অ্যাপ্লিকেশন করে তখন সে ট্রেন্ড ছিল না, পরবর্তী দিনে গিয়ে ট্রেন্ড হয়েছে। 28/11 তালিকায় কী করে ট্রেন্ড হয়ে গেল? অনেক খেলা, মানে এই রহস্যের পর রহস্য, মানে ভিডিও তো 600-700 ভিডিওতে এর উপরই হয়ে গেল। 7,000-8,000 ভিডিও হলে তবে মনে হয় 10% কভার করা সম্ভব। তো 32 মামলা চলাকালীন তরুণজ্যোতি তেওয়ারি বাবু, অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি বাবু প্রাথমিক শিক্ষা পর্ষদকে খাদে ফেলে দিলেন এক কথায়। এবং এই রেকর্ড যদি একবার চেঞ্জ করে না, এ বলছি না 1000 বার সংশোধন করতে হবে, কারণ এত ধরনের বেনিয়ম অনিয়ম এই প্যানেলের মধ্যে রয়েছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। এছাড়া পাশাপাশি আরও আনুষঙ্গিক বেশ কিছু ভিডিও আসছে, অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।